হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা খুব মুখরোচক রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি। সেটা হচ্ছে পটলের ভর্তা। এই পটলের ভর্তা করতে আমি 450 গ্রাম পটল খোসাটাকে চেঁচে নিয়ে কুচি কুচি করে কেটে মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আমার কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, নুন, হলুদ, একটু মিষ্টি, আর কিছুই লাগবে না। এবার আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি রান্না করতে। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এটা আমি সর্ষের তেলে রান্নাটা করব। একটু রান্নাটা করতে একটু তেল লাগে বেশি, ঠিক কথা, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এই শুকনো লঙ্কাটা পুড়ে গেলে তারপরে আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একটু পুড়ে যাক শুকনো লঙ্কাটা। একটু মচমচা ভাজার মতন হবে তো, তবে যখন রান্নাটা শেষ হবে উপর দিয়ে থাকবে, সুন্দর খেতে লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। একটু হলুদ দেব, একটু নুন দেব। নুনটা প্রথমে একটু বেশি দেব না, কেননা কতটা লাগবে বোঝা যাচ্ছে না তো, খেয়ে দেখে তারপরে নুনটা একটু বেশি দেব। একটু শুকিয়ে যাবে, একদম শুকিয়ে আলু সেদ্ধ মাখা যেরকম হয় না, সেরকম মতন মাখার মতন হবে। খেতে খুবই, গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট লাগে। এটা শুকোবে, পরে শুকানোর পরে আমি একটু মিষ্টি দিয়ে দেব। এখন আমার অনেকটা শুকিয়ে গেছে, আরো শুকাবে। আলু চোখা যেরকম দেখতে হয় ঠিক আলু চোখার মতন হবে। এবার আমি একটু মিষ্টি দেব যাতে রান্নার ব্যালেন্সটা থাকে। একটু মিষ্টি দিলাম, মিষ্টিটা এরপরে এর সাথে মিশিয়ে দেব। একটু দেখি খেয়ে নুনটা ঠিক আছে নাকি। নুন বেশি হলে তো ভালো লাগে না। ঠিকই আছে, আর লাগবে না নুন, ঠিকই আছে। এবার এটাকে একদম শুকিয়ে নেব। শুকানোর আগে একটু কাঁচা সরষের তেল দেব, দিয়ে আবার সেটাকে শুকাবো। শুকানো হয়ে গেলে সার্ভিং বলে ঢেলে দেব, হয়ে যাবে আমার রান্নার রেসিপি। এবার শুকাবো। হয়ে গিয়েছে আমার পটলের ভর্তা। এবার আমি সার্ভিং বলে নামিয়ে দেব, নামিয়ে দিচ্ছি। এবার গ্যাস অফ করে দিলাম। সার্ভিং বলে নামিয়ে দিলাম। এবার উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। হয়ে গিয়েছে আমার পটলের ভর্তার রেসিপি। আপনারা দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে, করতে ইচ্ছা হয়, আপনারা করে খান। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কমেন্টস দিন। ধন্যবাদ।